নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। আজকের ক্লাস মিক্সচার অ্যান্ড এলিগেশন, মিশ্রণের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা এই এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট হবে। আমরা পার্ট 2, পার্ট 3 এরকমভাবে নিয়ে আসবো। তো পার্ট 1-এ আজকে করছি। কোশ্চেন নাম্বার 1 করার আগে মিক্সচার এলিগেশনের যে রুলস বা কি কনসেপ্ট সেটা সম্পর্কে আমরা একবার জেনে নিই। ধরো আমি একটা কনসেপ্ট বললাম, ধরো এ টাকা দিয়ে কিছু জিনিস কেনা হয়েছে, আবার ধরো এ টাকা দিয়ে রাইস কেনা হয়েছে, মিনিকেট, আর বি টাকা দিয়ে শতাব্দী মিনিকেট কেনা হলো। এইবার এই দুটোকে মিক্স করা হলো, এ টাকা পার কেজি, হ্যাঁ পার কেজি, পার কেজি। এই দুটো মেশানো হলো, মিশিয়ে কি করলো, একটা চাল বের করলো, সি টাকা দরে বেচে দিল। এবার সি টাকা দরে বেচে দেওয়ার ফলে এবার কি করলো, প্রফিট হলো, লস হলো, কি হলো না হলো, এবার এই টাকা দরে বেচে দিল। এবার বললো এত কেজি আছে, 50 কেজির মধ্যে সামথিং এ কেজিতে, সামথিং বি কেজিতে, এত টাকা কেজিতে, এত টাকা কেজিতে, আর মিশ্রণ এত টাকা কেজিতে বিক্রি করা হলো। তাহলে এ টাকা দরে কত কেজি আর বি টাকা দরে কত কেজি বিক্রয় করা হয়েছে, এটা বের করতে হবে। তখন কি করব, এই রকম ভাবে লিখবো। আমরা কোশ্চেনের আকারে জেনে যাব যে এই বি মাইনাস সি, বি মাইনাস সি তুমি করবে না, বা সি মাইনাস এও তুমি করবে না। তুমি কি করবে, এ আর সি এর ডিফারেন্স বের করবে। ডিফারেন্স মানে হলো বিয়োগফল। হতে পারে এটা বড়, এটা ছোট, এটা ছোট, এটা বড়, এটা ছোট। তুমি এই দুটোর ডিফারেন্স বের করবে। এখানে ডিফারেন্স অফ এ কমা সি, এখানেও ডিফারেন্স অফ বি কমা সি। এই দুটোর মধ্যে যা আসবে ভ্যালু, তার অনুপাতই হবে এই এ টাকা দরে কত কেজি চাল কিনেছে আর বি টাকা কেজি দরে কত কেজি চাল কিনেছে। এবার ধরো 50 হলো, আমি সাপোজ বলছি, এটা বেরোলো 2:3। তাহলে এ টাকা কেজি দরে কত কেজি চাল কিনেছে, 2 আর 3 যোগ করলে 5 ইন্টু 50, তার মানে কত হবে, সমান হয়ে যাবে 20 কেজি। 20 কেজি কেনা হয়েছে এ টাকা দরে, আর শতাব্দী মিনিকেট কিনেছে, শতাব্দী মিনিকেট বি টাকা দরে কিনেছে, 30 কেজি হয়ে যাবে। তো এই রকম ভাবে অনেকটা, হ্যাঁ এটা আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা যদি আমি কস্ট প্রাইসের ওপরে অ্যালিগেশন শুরু করি, তাহলে এই তিনটের মধ্যে কোনোটাই যেন এসপি না ঢুকে পড়ে। এসপি থাকলেও তাকে আমি সিপি বানিয়ে নেব, কস্ট প্রাইস বানিয়ে নেব। এসপি সিপি কি, সেটা তো প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারে আমরা দেখেই এসেছি, তাই না? তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যে দুটো যেন মিক্স না হয়ে যায়, কোনো কিছুই যেন দুটো যেন মিক্স না হয়। ওকে, তো আমরা চলো শুরু করি কোশ্চেন নাম্বার 1 দিয়ে। কি বলছে, 1 কোয়ান্টিটি অফ হুইট অ্যাট ₹930 per kg are mixed with another quantity at a certain rate in the ratio 8:7। কি বলছে, আর একটা আর মিক্সড উইথ অ্যানাদার কোয়ান্টিটি অ্যাট এ সার্টেন রেট। আচ্ছা আমি ধরলাম 9.3, এটাতে একটা হুইট 1 আর একটা সামথিং রেট হুইট 2 মিশিয়েছে, সেটা কততে বিক্রি করেছে, ইফ দ্য মিক্সচার ফর্মড বি ওয়ার্থ 10 টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছে। এর ফলে এই ঘটনা কি হয়েছে, আর মিক্সড উইথ কত ইস্টু কততে, 8:7 অনুপাতে, মানে 8:7 অনুপাতে সে মিশিয়ে দিয়েছে। মানে এই 10 আর x এর ডিফারেন্স আর 9.30 আর 10 এর ডিফারেন্স, এই দুটো মিলিয়ে তাদের অনুপাত হবে 8:7, এটা বলে দেওয়া আছে। তাহলে বলছে, তাহলে হোয়াট ইজ দ্য রেট পার কেজি অফ সেকেন্ড কোয়ান্টিটি হুইট, তার মানে এই এক্স এর ভ্যালুটা বের করো, তাই তো? তার মানে তুমি একটি জেনে রাখো যে আমি যখন
অ্যালিগেশন করব, ধরো এখানে এ করছো, এখানে বি করছো, এখানে সি করছো, তোমাকে মাথায় রাখতে হবে এই এ আর বি এর সি এর ভ্যালুটা যেন এ আর বি এর মাঝখানে হয়। মানে হতে পারে এইটা, বা হতে পারে এইটা, এরকম হতে পারে, যে কোনো একটা হতে পারে। মানে আমি অ্যাকচুয়ালি কি করব দেখো, এই 9.30 থেকে আমি দেখছি 10-এর থেকে এটা ছোট, তার মানে আমি এখানে কি দাঁড়াচ্ছে, ফার্স্টেরটা এখানে হওয়া উচিত ছিল কত, 0.7, আর এইখানে তার মানে কি এক্সটা কত হয়ে যাবে, এক্সটা তো বড় হয়ে যাবে নিশ্চয়ই, এই দুটোর মাঝখানেই 10 পড়বে, কারণ একটা তো 10-এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে আর একটা বড় হয়ে যাবে, তাই না? হিসাব তো তাই বলছে। এই দেখো, আইদার এটা হবে নাহলে এটা হবে। তাহলে আমি কি করছি, যে 10 থেকে 9.30 বিয়োগ দিলে 0.7, আর এক্স থেকে 10 বিয়োগ চলে যাবে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কি বলছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই এক্স মাইনাস 10 বাই 0.7, মানে রেশিও করে দিলাম আর কি, 8/7 হয়ে যাবে। এই তো ঘটনা, এই তো চেয়েছে আমাদের। দেখো, এর অনুপাত এইটা বাই এটা সমানই তো এইটা বাই এটা, তাই না? তার মানে আমি কি করছি, বজ্রগুণ করে দিচ্ছি। বজ্রগুণ নাও করতে পারো তুমি, এটা দিয়ে এটা 10 হয়ে গেল, দেখো এই 7 কেটে দেয়, তাই না? তাহলে এক্স সমান কত হয়ে গেল, দেখো এক্স মাইনাস 10 আছে, আর এই পাশে চলে গেল এই 10টা উপরে চলে আসবে, সমান 8। তার মানে এক্স মাইনাস 10, এই 10টা ওপাশে পাঠিয়ে দিলে এটা হয় 0.8, তখন এই 10টা আবার ওপাশে চলে গেলে এক্স সমান কত, 10.8, এই ভ্যালুটা বেরিয়ে গেল। তার মানে কি দ্বিতীয় প্রকার গমের যে মূল্য সেটা ছিল 10 টাকা 80 পয়সা। আবার একবার দেখে নাও, এই দুটোর ডিফারেন্স করব, এটা হয়েছে, এই দুটোর ডিফারেন্স করব, এটা হয়েছে, কিন্তু এটা কোশ্চেনে গিভেন ছিল, আর অ্যাকচুয়ালি বেরোলো এটা। তাই এই দুটো সমান এই দুটো হয়ে যাবে, মানে এক্স মাইনাস 10 ইস টু 0.7 সমান 8:7, এইটাই তো হওয়া উচিত। তো মানে এটা দেখবে যে এই ঘটনাটা যেন কার সাথে কোনটা বিয়োগ দিচ্ছ সেটা দেখবে, এই যে এই ঘটনার জন্য। হ্যাঁ, তাহলে কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই। কি বলছে, দ্য কস্ট অফ টাইপ 1 রাইস is ₹15 per kg and type 2 rice 20 per kg. If both type 1 and type 2 are mixed in the ratio 2:3, then the price per kg of the mixed variety of rice is, কি বলেছে, এবার মাঝখানের মিক্সড ভ্যারাইটিটা বের করো। আচ্ছা, টাইপ 1 15 টাকা পার কেজি, টাইপ 2 কত আছে, 20 টাকা পার কেজি। এই দুটোর মাঝখানে মিক্সড হয়েছে, আমি ধরলাম এক্স। তুমি দেখো নিশ্চয়ই 15 থেকেও এক্সটা একটু বড় হবে, আর 20 থেকে এক্সটা ছোট হবে, তাই সেই কারণেই তো মিক্সচার হয়, মাঝামাঝি আসবে, তাই না? এর থেকে এই দূরত্ব থেকে ছোট হতে পারে না, এই দূরত্ব থেকে সবচেয়ে বেশি হতে পারে না, কারণ দুটো থেকেই তৈরি হয়েছে, হলে দুটোর মাঝেই থাকবে। তাই আমি এখান থেকে কি করব, দেখো এক্স মাইনাস 15 হয়ে যায়, কারণ এক্সটা এখানে বড় হয়ে যাবে, আর এখানে 20 মাইনাস এক্স। কিন্তু প্রশ্নে বলা আছে এইটা ভ্যালু হলো 2:3, তাই না? তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা আছে, 20 মাইনাস এক্স ইস টু এক্স মাইনাস 15 সমান 2:3, এই তো প্রশ্নে আছে। এটাকে তুমি বজ্রগুণ করে দেবে, করে দাও 2x মাইনাস 30 সমান 60 মাইনাস 3x, পাশে নিয়ে আসো 5x, পাশে দিয়ে দাও 90, x সমান কত, 18। তার মানে মিশ্রণটা কততে বিক্রি করা হবে, না মিশ্রণের কত দাম পড়লো, ক্রয় মূল্য দেখো 18 টাকা পার কেজি হয়ে গেল, তাই না? ওকে, মিশ্রণের দাম পড়ে গেল 18 টাকা কেজি। কি বলছে, এ মিল্ক ভেন্ডার বট সার্টেন কোয়ান্টিটি অফ পিওর মিল্ক
at the rate of 40 per liter but mixed water in it and sold the mixture in rupees 35 per liter. Find the ratio of pure milk and water in new mixture. কি বলছে, একজন দুধ বিক্রেতা কিছু পরিমাণ শুধু দুধ 40 টাকা লিটার দরে তার সাথে জল মিশিয়ে 35 টাকা লিটার দরে বিক্রি করে। মানে একজন দুধ বিক্রেতা 40 টাকা লিটার দরে শুধু দুধ কেনে, তার সাথে জল মিশিয়ে 35 টাকা লিটার দরে বিক্রি করে দেয়। তাহলে দুধ ও জলের অনুপাত নির্ণয় করো ফাইনাল মিশ্রণে, তাই না? নতুন যে মিশ্রণ আছে এখানে হবে নতুন মিশ্রণে। তাহলে সিম্পল, মিল্ক। আচ্ছা, মিল্ক হলো 40 টাকা পার লিটার। আচ্ছা, আমরা কার সাথে কার অনুপাত বের করব, কার সাথে কি হয়েছে? মিল্ক আর ওয়াটারের সাথে। কিন্তু ফার্স্টে তো আমি শুধু দুধ কিনেছি, আমি মিল্ক ওয়াটার কিনিনি। তাহলে ওয়াটার কত? 0, তাই না? ওয়াটার আমাদের দেশে কি হয়, ওয়াটারের এমনি দাম, ওয়াটারের দাম নেই যদি তুমি বিসলারি না কেনো। এবার বিসলারি কিনলে আমার কিছু করার নেই, বিসলারি হলে তো 4 টাকা 5 টাকা কেজি হয়েই যায়, আর বোতল সম্পর্কে নিলে তো 20 টাকা। তাহলে এমনিতে কলের জল হলে 0। তো এই মিক্সারটাকে কি করা হয়েছে, ওয়াটারের দাম 0 আর মিল্ক নিয়েছে 40, দুটোকে মিশিয়ে কি করেছে 35 টাকা দরে বিক্রি করে দিয়েছে। তাহলে এই দুটোর গ্যাপ কত হবে? 5। এই দুটোর গ্যাপ কত হবে? 35, মানে 7:1। কি বলছে? ফাইন্ড দ্য রেশিও অফ পিওর মিল্ক অ্যান্ড ওয়াটার। দুধ ও জলের অনুপাত নির্ণয় করো। কত হয়ে গেল? 7:1, তাই না? এটাই জানতে চেয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। এ মার্চেন্ট, মানে ব্যবসায়ী, সেল x কেজি সুগার at 8% profit and y কেজি সুগার 18% profit. He gains 14% on the whole. Find the ratio between x and y. এই কোশ্চেনগুলো করার নিয়ম হলো, এই টাইপের কোশ্চেনই থাকে, তোমার নাম্বার শুধু পাল্টে যাবে। তোমাকে কি করতে হবে, এই কোশ্চেনগুলোকেই 5 to 6 টাইম প্র্যাকটিস করতে হবে, তাহলে অন্য কোশ্চেনগুলো অটোমেটিক এসে যাবে। ঠিক আছে, তো চলো চলো আমরা করে নিই। একজন ব্যবসায়ী x কেজি চিনি 8% লাভে, y কেজি চিনি 18% লাভে বিক্রি করেন। সে সর্বমোট 14% লাভ করলো। আচ্ছা, সুগার মানে x কি করলো, x কেজি চিনি 8% লাভে, আর y কেজি চিনি 18% লাভে, তাই না? এই তো করেছে। তাহলে তাদের সর্বমোট লাভ কত হলো? মিক্স করে মিশিয়ে তাদের 14% লাভ হলো। এটা 8% লাভে ছিল, এটা 18%। দেখো সব কিছু লাভে করছি, কিন্তু ক্ষতিতে কিছু করিনি এখনো, বা কস্ট প্রাইসে কিছু করিনি, এমপিতে কিছু করিনি। তাহলে এই দুটোর সাবট্রাকশন 6, এই দুটোর সাবট্রাকশন 4, রেশিও করলে 2:3। মানে এই যে x আর এই যে y, এই দুটোর অনুপাত হলো 2:3। এই রকম ভাবে বের করবে, তুমি মাথায় রাখবে শুধু এটার ডিফারেন্স বের করবো, কোনো দরকার নেই নেগেটিভ আনার, কোনো দরকার নেই, এখানে কোনো নেগেটিভ করবে না। হ্যাঁ, এটা রেশিও চলছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 5, ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রসার mix 2 varieties of tea worth 60 per kg and 65 per kg so that by selling the mixture at 68, selling the mixture at the rate 68.20 per kg, he may gain 10%. যদি সে 68 টাকা 20 টাকায় বিক্রি করলো এবং তার ফলে তার 10% লাভ হলো। দেখো, দুই রকম চা কিনেছে, T1 60 টাকা আর T2 65 টাকা। এই দুটো মিলিয়ে মিক্সার করে
সে বিক্রি করেছে, কিন্তু বিক্রি তো বিক্রয় মূল্য হয়ে গেছে, এগুলো তো কস্ট প্রাইস। তার মানে এই 68 যদি আমি এখানে বসিয়ে দিই, তুমি সাপোজ ধরো যদি বসিয়ে দিতে, তাহলে এটা 65 থেকেও বড়, 60 থেকেও বড়, আমাদের মিক্সচারেই আসতো না, সলভই আসতো না। কারণ তার জন্য এইটাকে আগে ক্রয় মূল্যতে নিয়ে আসতে হবে। এখানে 10%, 10% মানে কি 1/10, মানে অ্যাকচুয়ালি এই 10 ছিল ক্রয় মূল্য, 1 হলো লাভ, 11 হলো বিক্রয় মূল্য। 11 সমান নিশ্চয়ই এই 68.20, তাহলে 1 সমান বের করো, 6×11=66, 68.2 আছে, এটা 11 করে নিই, আর 10 আমি কেটে দিলাম, 6×11=66, 2×22=62। মানে অ্যাকচুয়ালি এই 10টা কি ছিল, সিপি ছিল না, তাহলে এখানে সিপি বেরিয়ে গেল দেখো 62। তাহলে এইটাই কোশ্চেন দেয়, তুমি 68.2 বসিয়ে দেবে, অ্যালিগেশন করবে, মিলবে না, তাও তুমি জর্জাবস্তি বসিয়ে আসবে। পরীক্ষায় এটা করা হয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা সাবট্রাকশন 2, এটা সাবট্রাকশন 3। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, কত অনুপাতে মেশালে, 3:2 অনুপাতে মেশালে। এটাই আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 6 বলছে এ ম্যান ইনভেস্ট 1000 in two scheme A and B at 6% and 8% respectively. If he get interest 75 from both the schemes, তাহলে what amount he invest in the scheme B? কি বলছে, 1000 টাকা সে এ আর বি দুটো স্কিমে সে রেখেছে, একটায় 100% ইন্টারেস্ট দেয় আর একটা 8% ইন্টারেস্ট দেয়। এইবার তার ফলে যে সে একটা সময় 1 বছর পরে হতে পারে, ঠিক আছে, 1 বছর পরে হি গেট ইন্টারেস্ট 75 ফ্রম বোথ দ্য স্কিম, একটা টাইম পরে। তাহলে হোয়াট অ্যামাউন্ট, 1 বছর পরে এটা, তাহলে হোয়াট অ্যামাউন্ট হি ইনভেস্ট ইন স্কিম বি, তাহলে কত টাকা সে স্কিম বিতে ইনভেস্ট করেছে, ঠিক আছে, 6% এগুলো রেসপেক্টিভলি ফর 1 ইয়ার। হ্যাঁ, 1 ইয়ার করে দিলে সবচেয়ে বেটার হতো, তাহলে আমরা করে নিই। আচ্ছা, এ আর বি 6%, 8%, এদের মধ্যে কত প্রফিট হয়েছে দেখো তো, 75 টাকা। 75 টাকাটা কতর উপরে প্রফিট হয়েছে, 1000 টাকার উপরে পেয়েছে, মোটের উপর 1000 ইন্টু 100, অ্যাকচুয়ালি 7.5%। তার মানে আমি এখানে 7.5% বসিয়ে দিলাম, তাই না? তাহলে এই দুটোর মধ্যে অ্যালিগেশন হয়ে যাবে, তখন এটা 1.5%, এটা 0.5%। এখানে যদি তুলে দেওয়া হয় এটা 1:3 হয়ে যাবে, তাই না? 1:3 হয়ে গেল। তাহলে কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে কত টাকা বি বিনিয়োগ করেছে, বি যদি বিনিয়োগ করতে যায়, বি কত হবে, 3 আছে, কারণ 3 বাই এই দুটো যোগফল 4 ইন্টু 1000, মানে সে অ্যাকচুয়ালি বিতে, কারণ যেখানে ইন্টারেস্ট বেশি সেখানেই তো বেশি বিনিয়োগ করবে হিসাবটাই, তাহলে সে বিতে 750 টাকা বিনিয়োগ করেছিল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 হয়ে গেল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, rupees 1500 was partly lent 5% and remaining at 8%, simple interest. If total interest received from both rupees 270 in 3 years, then find the amount kept at 5% SI per annum. অ্যাকচুয়ালি এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, কিন্তু আমরা এখানে অ্যালিগেশন ইউজ করছি বলে অ্যালিগেশন দিয়েও আমরা করে দেখাবো। এই টাইপের কোশ্চেন আমরা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারে গিয়েও করব। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম 1500 টাকার মধ্যে একটা পার্ট এ, একটা পার্ট বি। তাহলে একটা দিয়েছে রেখেছে 5%, একটা রেখেছে 8% সিম্পল ইন্টারেস্টে, কিন্তু এদের মাঝের যে পার্সেন্টেজটা সেটা বলে দেয়া নেই, তাই না? কিন্তু সুদ বলে দিয়েছে, ইন্টারেস্ট রিকভার হয়েছে 270 টাকা 3 বছরে, তাই না? তাহলে আমি জানি না আই সমান পিটিআই,
আই সমান পিটিআই না পিটিএফ আর করতে পারো, রেট অফ ইন্টারেস্ট বা আই ইন্টারেস্ট। আই সমান 270, পি সমান 1500, টি সমান 3 বছর, আর সমান জানি না, কেটে দাও। 3 দিয়ে 90, 15 দিয়ে 6, মানে আর সমান 6% হয়ে গেল, মানে মাঝে লিখে দিই 6%। এ দুটোর গ্যাপ 1, এ দুটোর গ্যাপ 2, রেশিও 2:1। তার মানে কি বলেছে, তাহলে দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট কেপ্ট অ্যাট 5% এসআই পার অ্যানাম। কি বলছে, 5% সুদে কত টাকা রেখেছিল, 5% সুদে কত টাকা রেখেছিল 2, 2 বাই এই 2 আর 1 যোগ করলে 3, কত 1500-র উপরে। এখানে সে লস করে ফেলেছে, 1000 টাকা রেখে ফেলেছে এখানে, তাই না? 5% ইন্টারেস্টে সে 1000 টাকা রেখে ফেলেছে। ওকে, যদি বলতো 8%-এ, তাহলে 1/3 করতাম, 500 হয়ে যেত। কি বলছে, দ্য টোটাল পপুলেশন অফ এ ভিলেজ ইজ 5000। আচ্ছা, রুপিস না, তাহলে গ্রামের মোট জনসংখ্যা হলো 5000। দ্য নাম্বার অফ মেলস অ্যান্ড ফিমেলস ইনক্রিজ বাই 10% অ্যান্ড 15% রেসপেক্টিভলি। মেল আর ফিমেল 10% অ্যান্ড 15% বৃদ্ধি পেল। কনসিকুয়েন্টলি দ্য পপুলেশন অফ দ্য ভিলেজ বিকামস 5600। এর ফলে জনসংখ্যা হয়ে গেল 5600, 5600। হ্যাঁ, তো তারপরে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ মেলস ইন দ্য ভিলেজ। তাহলে গ্রামে যে পুরুষের সংখ্যা কত হবে, তাহলে একটা গ্রামে জনসংখ্যা 5000 আছে, পুরুষ মহিলার সংখ্যা, আচ্ছা মেল আছে 10%, ফিমেল 15%। এই দুটো মিলিয়ে মিক্সার হয়ে কত বেড়েছে, অ্যাকচুয়ালি দেখো 5000 থেকে 5600 হয়েছে, মানে 600 বেড়েছে অ্যাকচুয়ালি। কতর উপরে, 5000-এর উপরে। 200 শূন্য কেটে দাও, 5 দিয়ে 12, মানে অ্যাকচুয়ালি তাহলে মিক্সড হয়ে 12% বেড়েছে। মিক্সার অ্যালিগেশন লাগিয়ে দাও, মানে 3:2। তাহলে গ্রামে পুরুষ মানুষের সংখ্যা কত ছিল, মানে 5টে বলেছে। হ্যাঁ, তো পুরুষ মানুষের কত সংখ্যা ছিল, 3 আর 3 আর 2 যোগ করলে 5 ইন্টু 5000, 1000, মানে 3000 লোক আর পুরুষ লোক ছিল। এই হলো কোশ্চেন। এই কোশ্চেন নাম্বার 9 VBI বহুবার এসেছে, আর বহুবার বহু রকম ভাবে স্টুডেন্টরা কনফিডেন্টলি ভুল করে চলে আসে, বাড়িতে এসে বলে ঠিক করেছি, বা অনেকে আছে করতেও পারে না। আমি তোমাকে একটা সিম্পল ট্রিক বলছি, তোমার কিচ্ছু মনে রাখার দরকার নেই। জ্যাক হ্যাজ সাম হেন্স অ্যান্ড হর্সেস ইন এ ফার্ম, এটা। হ্যাঁ, তাহলে কি বলছে, জ্যাক হ্যাজ সাম হেন্স, মানে মুরগি এবং ঘোড়া আছে। ইফ নাম্বার অফ হেডস ইজ 96, মানে 96টা মাথা থাকে আর 280টা পা থাকে, তাহলে কি বলছে, নাম্বার অফ হর্স, ফার্মে কতগুলো হর্স আছে, মানে ঘোড়া আছে। হ্যাঁ, তাহলে জ্যাকের ফার্মে কতগুলো, আচ্ছা এগুলো হেন আর এই হলো হর্স। এবার হর্সের 4টে পা থাকে, একটাই মাথা, সবার একটাই মাথা, কেউ রাবণ নয়। ঠিক আছে, 10টা মাথা কারোর হয়ে যায়নি, ডাবল মাথা কারোর নয়, সিঙ্গেল মাথা। মানুষ যখন হবে সিঙ্গেল হবে, পশু হবে সিঙ্গেল হবে। তাহলে হেনের একটা মাথা, 2টো পা, হর্সের একটা মাথা, 4টে পা। এবার বলছে 96খানা হেড আছে। আমি কি করব, খুব ভালো করে মাথায় রাখবে জিনিসটা কি ধরছি। আমি ধরছি এই 96টা হেডই হলো এই হেন বা মুরগি। তাহলে কতগুলো পা হবে, তোমার 96 ডাবল হবে নিশ্চয়ই। 96 ডাবল কত, 90, 180, 192টা, তাই না? এতগুলো পা হয়ে যাবে হেনের। আবার ধরলাম এই 96খানাই হলো হর্স, তাহলে কতগুলো পা হবে, তাহলে কতগুলো পা হবে, 4 দিয়ে গুণ হয়ে যাবে।
4 নং 36 মানে 360 আর 4 6 24 মানে 384টা হয়ে যাবে। কিন্তু বলছে এদের মিক্সড কত আছে, 280টা আছে। চলো দেখি এদের বিয়োগফল করে দেখি। 2 দিয়ে 8, 19 আছে 20 হবে 8, 88। এখান থেকে 4 আর 28 আর 10, 4 দিয়ে কাটতে থাকি দেখি। 4 দিয়ে কাটলে 26, 4 দিয়ে কাটলে 22, 13:11। ঘোড়ার সংখ্যা নির্ণয় করতে হবে। ঘোড়া তো 11, ঘোড়া 11, কতর মধ্যে 11 আর 13 যোগ করলে কত হয়? 24। হেড কতগুলো? 96টা। দেখো 4 দিয়ে মানে অ্যাকচুয়ালি 44খানা ঘোড়া আছে। কি করব তাহলে? যতগুলো মাথা থাকবে ধরে নেব ততগুলো একবার মুরগি, ততগুলো একবার ঘোড়া, তারপরে মিক্সার অ্যালিগেশন লাগিয়ে দেবো। মিক্সার অ্যালিগেশন লাগিয়ে দিয়ে বের করে ফেলবো। শুধু এই সিম্পল এই আইডিয়াটুকু খেয়াল রাখবে, মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমার অঙ্ক কোশ্চেন সলভ। ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।